এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী চিনো, আগে নবী চিনো। নবী না চিনলা আমলদার মুফতি মুহাদ্দিস হইবা, লাভ হবে না। কবরে মুক্তি চাইতো না, মুহাদ্দিস চাইতো না, জালালি চাইতো না, চাইবো ইমান আছে। ইমানটা কি? আলা লা ঈমানা লিমাল্লাহ, মুহাব্বত আল্লাহ। যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ইমানদার হতে পারে? ওরা দাড়ি রাখছে নবীর সুন্নাত, টুপি লাগাইলো নবীর সুন্নাত, জুব্বা পরছে নবীর সুন্নাত, পরে সে কয় শয়তান নাকি নবীকে ধোঁকা দিছে। তাকে যে ধোঁকা দিছে সেটা বলে না, তোরে বড় শয়তানের দাদা ধোঁকা দিয়েছে। দুনিয়াটা বড় কষ্টকর মধ্যে আসে। নবী বলছে ইমানদাররা জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। ওই দিনটা চলে আসছে মা, শুনিলেন আপনাদের জন্য। কেন বললাম? ওই ফাতেমাতুজ জাহরা মাওলা আলীর মতন ব্যক্তি, জিনারে নবী কইছে আলী হইল শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী রে, এই কথাটার উত্তর আলী নিজে খুঁজতেছে। আলীর বেন্টের মাধ্যমে মুহূর্তে কথাটা ছিল না, কিন্তু কথাটা কার কাছে পাইব এমন একটা কথা ফাতেমা কয় আমি জানি। আমার নবী জানে, ফাতেমা জানে। ওই ফাতেমা কোন ধরনের নারী আজকে শুনে নেন রে মা। জিনার জন্য জান্নাতে আল্লাহর কসম, শুনে না আমি বলি নাই, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে। খাতুনে জান্নাত কয় স্বামী গো, এই কথাটা হইল কোন মহিলা যদি কোন সময় বেগানা পুরুষের সাথে দেখা দেয় তার জীবনের পর্দা জাহান্নামী। কিন্তু আমরা ভাই বুঝি না, চাচা বুঝি না, যাইয়া দেখা করি আগে কথা কর ঠিক। মা ফাতেমা কই কথা হলো এটা। ওই খাতুনে জান্নাত যখন ফুলসেরাত পারিব ৭০,০০০ হুল এবং ফেরেশতারা চতুর্দিকে ওনাকে গার্ড দিয়ে নিবার, সকলকে আল্লাহকে সেজদার মধ্যে রুকুর মধ্যে পড়ো। আচ্ছা বলুন তো, রুকু গেলে মাথা নিচে থাকে না উপরে থাকে? জোরে কয় না, আরো জোরে। ওই হাসরে ৩০,০০০ বছর রাস্তা, যেটার নাম ফুলসেরাত, ১০,০০০ খাড়া, ১০,০০০ শোয়া, ১০,০০০ নিচের দিকে একসাথে কোন আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন, হীরার চেয়েও দার, এবং কি নিচে হলো ৭টা জাহান্নাম। মা ফাতেমা কইছে ওইটা হলো ওই কথা। আমরা শরীয়ত না মান্না যত বড় তরিকতের ফিলিয়ার হন, শরীয়ত ছাড়া তরিকতে যাওয়া যাবে না। বাংলাদেশের মধ্যে ৯৫% বর্তমান মুসলমান এই দেশে আছে কিনা? এখনো ভয় পেতেছে, আছে। বাজান একটু কথা বলবেন, আছে কিনা? কয় পার্সেন্ট? ৯৫% মুসলমান আমাদের বাংলাদেশে। কিন্তু জানেন না, মুসলমান শব্দের অর্থ অনেকে বোঝে না। মুসলমানের পাওয়ার কি, ক্ষমতা কি তাও জানে না, বিবেকে নাই, এমনি জানে আমি মুসলিম। আরে আমরা মুসলমান এমন একটি ধর্ম আমরা গ্রহণ করলাম যেটার জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম এটা। ওই মনোনীত ধর্মের মধ্যে যারা আছেন, মুসলমানের জন্য সুদ হারাম আল্লাহ করেছে, কথা বলে। মুসলমানদের জন্য ঘুষ হারাম করেছে, মুসলমানদের জন্য বিশেষ করে বাবারে পর্দার মধ্যে নারীরা থাকতে হবে, বেপর্দা হারাম, কথা বলে। এখন দিন দিন বেপর্দা, পর্দা হচ্ছে না, বেপর্দা হচ্ছে, কথা বলে। বেপর্দা ওয়াজ শুনলে ঠিক করতেছেন যে ঠিক কি এটা হইব না কোনটা হইব জানা না, ঠিক এখনো কয় ঠিক কই যাইতাম, কথা ওয়াজ কোন দিকে নিতাম। বাবা আবারও বলি গভীর মনোযোগ। মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলী, যিনি খাতুনে জান্নাতের স্বামী, শেরে খোদা মাওলা আলী, নবীজি এমন একটা আলোচনা করেছে আলী নিজে যায় না। মা ফাতেমার কাছে কয় ফাতেমা, এমন একটা আলোচনা আজকে নবী করেছে যেটা আমার মাথার মধ্যে আসে নাই, আমি বুঝতে পারি না তোমার মাথায় আসেনি। আল্লাহু আকবার। এমন একটি কথা আলোচনা আজকে নবী করেছে, আমি জানি না আমার নবী কি কথা বলছে, আমার মাথার মধ্যে কথাটা নাই। তুমি জানো নি গো ফাতেমা? মা খাতুনে জান্নাত ফাতেমা কয় স্বামী রে,
এটা আমি জানি, এটা আমার জ্ঞানে আছে। তাহলে তুমি আমারে ভেঙে দাও কথাটা কি? ওই কথাটার দিকে আমি যাওয়ার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। মনোযোগ যদি না দেন, এখনো বলতেছি কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। একটু প্রেম আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সার মধ্যে চিনি রাহান নাই মনে সব দিয়ে লেছে, চিনি আর নাই সব দিয়ে লেছে, কম তুই বসে বাজান রে, আজকে সব কিছু ডিস্টার্ব লাগতেছে। আমার মনে এটা শরবত বানায় ফাটাইছে। আমি শরবত খাওয়ার জন্য আসি নাই, চা গুদুর খাই আমরা গলা ধার করার জন্য। এখানে চা খাওয়ার জন্য না, একটু ভিজে গলাটা শুকনো হয়ে গেলে। তো যাক, আমার মিডিয়া ভাইয়েরা, কেউ ভাই বলি, কারো কারো বাবার মতন দেখি, যারাই আসছে এটি সুন্নিয়তের রত্ন, এদের জন্য আমি সবসময় দোয়া করি, খুশির জন্য না। এরা আছে তো সুন্নিয়ত এখনো জিন্দা আছে, কারণ ওয়াহাবিদের মিডিয়ার অভাব নাই। ওরা ফসারা করে বেশি। আজকে সকালবেলা একটা মনে গাঁজা খাইয়ে উঠছে, এটার নাম তারাক মনোয়ার। এটা কয় আমার নবী নাকি শয়তানে নাকি নবীজির ধোঁকা দিচ্ছে। এতে যে গাঁজা খাইছে এতে কোনো সন্দেহ আমনগো আছে, আমনগো আছে। আমার বাজারে ডেট ওভার তুই যদি আরেকটা থাকে আমি এটা কইতাম, মানে এই বাসাটা পাইতেছি না তারে যে আমি কোন গালি দিতাম। কারণ কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জালিম। নবীর ইজ্জতের চাদর নিয়ে কারা টানাটানি করে জানেন? যাদের জরমে ডিস্টার্ব আছে। কারণ তার তো জরমেরই ঠিক নাই, এই জন্য সে মিলাদও মানে না, কিয়ামও মানে না, দুরুদও মানে না, সালাতও মানে না। অথচ যারা বেদাত কয় দুরুদকে, আমনে জানেন এই দুরুদ কি? একটা ফতোয়া যদি আমার সামনে কেউ দিতে পারে, আল্লাহর কসম আর ওয়াজ করতাম না। দুরুদটা হলো আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আদি সমস্ত আদমের পিতা। আদম ও সাফিউল্লাহর হচ্ছেন বিবাহর মধ্যে মোহর আনা। পকড়ে লয়ে মার দেন। ওরে বাবা রে বাবা, কিপটা লোক দেখছি আজকে উজিরপুর না নাজিরপুরের মতো দেখছি। নাজিরপুর নামে আছে গামে নামে পাওয়ার শক্তি সব তামার উপরটা মেশমো গলা ফাটাইলে বাপ ফাটাই নেবো, এমুইটান দিবে এমুইটান দিবে। বাঙালি আছে খানার জন্য, শক্তি নবীর প্রেমে দিতে হবে। এই শক্তিটাই মিজানের পাল্লা দাঁড়িয়ে যায়। এখনো কখন ঠিক সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ বলবেন, দুরূদ শরীফের জায়গা দুরূদ শরীফ প্রেম নিয়ে পড়বেন, তাহলে না এক পাবেন, সওয়াব পাবেন। কথা কোন না কেন? একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আপনাদের কি খারাপ লাগতেছে? কথা বরং বেশি কড়া কইতেছে। মিডিয়ার ভাইয়েরা, আমার সব প্রত্যেকটা কথা আজকে ছাড়ব, হয়তো ফাঁসি নয়তো মরবো নয়তো বাঁচবো। কথা কোন না? নলে আপনারা বলেন যে বেটা কোন শয়তান, আল্লাহ কয় শয়তান নবীর সুরুত ধরতে পারে না। আর এই কানার দল যারা সন্তান গাজার উপরটা খাইয়া কর নবীর শয়তান ধোঁকা দিচ্ছে। আপনারা যদি নেটে না পান আমি জিব্বাটা কেটে ফেলবো। আর একটা কদিন আগে গেছে নবী সাংবাদিক, রে তোর ফাইলে রে আমি রে ফাটলা জুতা দিয়ে ফিরতে সোজা করতাম। এটা গোটাল্লাই সকালবেলা কবে একটা, বিয়াল বেলা কয় একটা। সুন্নিরা জীবন দিব ফাঁসির কাস্টে যায় নবীর জন্য পাগল হয়েছি। ঠিক ঠিক আপনারা রাজি আছেন কি না? হাত তুলে দিয়ে দেখান। পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর প্রেমে, পাগল হয়েছি জীবন, পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর জন্য। নবীর জন্য পাগল হলে গুনাহ আছে? এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী চিনো, আগে নবী চিনো। নবী না চিনলা আমলদার মুফতি মুহাদ্দিস হইবা আল্লাহ হবে না। কবরে মুক্তি চাইতো না, মুহাদ্দিস চাইতো না, জালালি চাইতো না, চাইবো ঈমান আছে। ঈমানটা কি? আলা লা ঈমানা লিল্লাহ মুহাব্বাত আল্লাহ। যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ঈমানদার হতে পারে?
ওরা দাড়ি রাখছে নবীর সুন্নাত, টুপি লাগাইলো নবীর সুন্নাত, জুব্বা পরছে নবীর সুন্নাত, পরে সে কয় শয়তান নাকি নবীকে ধোঁকা দিছে। তাকে যে ধোঁকা দিছে সেটা বলে না, তোরে বড় শয়তানের দাদা ধোঁকা দিয়েছে। এই শয়তানের মরণ কিভাবে হবে আজকে সুযোগ পাইলে লাস্টে বলে যাবে। আপনারা কি রাজি আছেন? ও ভিতর কত ন শুধু এটা জাহান্নামী যদি আপনি না বলেন, কারণ নবীর বিপক্ষে যারা যাবে 100 জাহান্নামী। আপনারা কি রাগ করতেছেন? সুপারিশের দায়িত্ব আদম আলাইহিস সালামকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই। মাওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড, আমি এই আলোচনাটার দিকে আজকে যাব না, যেহেতু আশেপাশে আরো কয়েকটা প্রোগ্রাম আমার আছে। তা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, যেহেতু আমাকে বলছে পর্দার সম্পর্কে, এখন আমরা কি পর্দা করি? পর্দা তো নিজের কারণেই নারীরা হারাচ্ছে। আগের দিনের মা বোনেরা কত অ্যালার্ট ছিল, মাহে রমজান আসার আগে ঘরগুলা সুন্দর মতন দোয়াহালি করে পরিষ্কার করতেন, কাপড় চোপড় ধোয়াহালি করে পরিষ্কার করতেন। এখন মা বোনেরা রমজান আসলে তো কি কইতাম, আগের দিনের মা বোনেরা কি করতেন, রমজান আসলে চাউল দিয়ে মুড়ি ভাজতেন। কথা কথা আপনাদের হবিগঞ্জ মানে মুড়ি ভাজা খান নাই? রমজান মাসে কি মুড়ি ভাজে নাই? ভাজে মুড়ির যে ভাজাটুকু মা বোনদের হাতের, এটা স্বাদে ছিল আলাদা। এখন তো হাইব্রিড, লবণ দিয়ে ফানি দিয়ে এটা হাইব্রিড ভাবে মানে মুড়ি খাইও মানুষ ইষ্ট করে আমার যেটা যাবেন এটার মাঝে মেডিসিন, যেটা যাবেন এটা মেডিসিন। কথা কয় না কেন? মেডিসিন স্যার, এখন মানুষের ইমান হয়ে গেছে মেডিসিন। এই জন্য সকালবেলা কয় সাংবাদিক, বিকাল বেলা কয় আমার নবীজির স্ত্রী জিনাকে আল্লাহ নিজে সাংবাদ দিয়েছে, জান্নাতে ঘর বানিয়েছেন, মা কয়ে ডাকছেন। ইনার বেলা এক ওয়াক্ত নামাজ নাই, যিনি মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিনার কথা দুনিয়ার কারোর সাথে মেশাল চলে না। ওই নবীর স্ত্রী আমাদের আম্মা জান, ইমানদারের মা, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে বলে তিনি নাকি জীবনে একবার হজ করে নাই। ইরে তুই যে কোন জারোর সন্তান, এটা ভাষা আপনাকে মাইন্ড করতেছেন? কোরআনের কথা, উতুল্লিম বাদা জালিকা জালিম। কথাকার আর কথাকার বলেন। যাক ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। দুনিয়াটা বড় কষ্টকর মধ্যে আসে। নবী বলছে ইমানদাররা জ্বলন্ত কইলা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। ওই দিনটা চলে আসছে মা, শুনলেন আপনাদের জন্য। কেন বললাম? ওই ফাতেমাতুজ জাহরা মাওলা আলীর মতন ব্যক্তি, জিনারে নবী কইছে আলী হইল শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী রে, এই কথাটার উত্তর আলী নিজে খুঁজতেছে। আলীর বেন্টের মাধ্যমে মুহূর্তে কথাটা ছিল না, কিন্তু কথাটা কার কাছে পাইব এমন একটা কথা ফাতেমা কয় আমি জানি। আমার নবী জানে, ফাতেমা জানে। ওই ফাতেমা কোন ধরনের নারী আজকে শুনে নেন রে মা। জিনার জন্য জান্নাতে আল্লাহর কসম, শুনে না আমি বলি নাই, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে। খাতুনে জান্নাত কয় স্বামী গো, এই কথাটা হইল কোন মহিলা যদি কোন সময় বেগানা পুরুষের সাথে দেখা দেয়, তার জীবনের পর্দা জাহান্নামী। কিন্তু আমরা ভাই বুঝি না, চাচা বুঝি না, যাইয়া দেখা করি আগে। কথা কর ঠিক মা ফাতেমা কই কথা হলো এটা। ওই খাতুনে জান্নাত যখন ফুলসেরাত পারিব ৭০,০০০ হুল এবং ফেরেশতারা চতুর্দিকে ওনাকে গার্ড দিয়ে নিবার, সকলকে আল্লাহ কবর সেজদার মধ্যে রুকুর মধ্যে পড়ো। আচ্ছা বলুন তো, রুকু গেলে মাথা নিচে থাকে না উপরে থাকে? জোরে কয় না, আরো জোরে। ওই হাসরে ৩০,০০০ বছর রাস্তা, যেটার নাম ফুলসেরাত, ১০,০০০ খাড়া, ১০,০০০ শোয়া, ১০,০০০ নিচের দিকে একসাথে কোন আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন, হীরার চেয়েও দার, এবং কি নিচে হলো ৭টা জাহান্নাম। মা ফাতেমা কইছে ওইটা হলো ওই কথা, আমরা শরীয়ত না মান্না যত বড় তরিকতের ফিলিয়ার হন, শরীয়ত ছাড়া তরিকতে যাওয়া যাবে না। আপনারা কি মাইন্ড করতেছেন? এক নম্বর, শরীয়তে পর্দা করা মহিলাদের জন্য ফরজ, সাবজেক্ট দিল পর্দার জন্য। এখন মা বোনদেরকে বিদেশ থেকে আপনি টাকা পাঠাইয়া মার্কেটের বাজেট করেন ৫০,০০০ বাজেট। কথা কেন?
কিন্তু মা বাপের জন্য বাজেট নাই, উপায় নাই রে উপায় নাই। ছেলে সংসারের জন্য বাজেট করো, অথচ এই ছেলে মেয়ে কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি দাও নাই, তোমার ছেলে মেয়ে তোমার দিবে না। আগে মা বাপকে খুশি কইরা এরপরে বিবির দিকে লক্ষ্য করো। আমি বলি না বিবির তুমি কাপড় দিও না, এই কথা আমি বলি নাই। মা বাপের জন্য যেটা, বিবির জন্য এক রেট, বিবির জন্য 50,000, মা বাপের জন্য একটা কাপড় নাই। এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহ কয় জাহান্নাম ছাড়া তার কপালে কিছু না। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজর অলি বানাইতেন, এত বড় অলি তিনি। তিনার আব্বা ছিলেন বাগদাদের মধ্যে দজলা নদীর পাড়ে ইমাম সাহেব, জাতীয় মানে বাইতুল মুকাররম যেরকম জাতীয় মসজিদ, ওই শহরে এটা ছিল জাতীয় মসজিদ। ওখানে ইমামতি করা অবস্থায় হুজুর কিবলা উনি যাবেন কোথায়? নামাজে। গাউসে পাক কয়, আম্মা আমাকে বলেন না আব্বাকে আমাকে নিয়ে যাইতে। মাত্র ওনার বয়স ছিল 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর। আয় হায় রে, সুবহানাল্লাহর ধ্বনি তো বুঝা যায়। এত গুরুত্বপূর্ণ কথার দিকে যাইতেছি। আমার তো পাবলিক এত দুর্বল হয় না। আমার বা তাহিরি ভাইয়ের প্রোগ্রামের পাবলিক অটোতে সুবহানাল্লাহ কয়ে ফেলে। আর আজকে আমরা এমন, আমরা করে আজকে যতই কই আমরা আরো ঠান্ডা হয়ে যাইতেছে। কি খারাপ লাগতেছে? তাহলে মহাব্বত একটু দিল কোনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সবাই ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বনিয়া, দিও গো দেখা গোলাম বনিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাতের কথা রয়ে গেছে, বলবো পর্দার কথা যেহেতু জানতে চেয়েছেন। তবে গাউসে বাগের কথার দিকে আমি কেন গেলাম, যেহেতু বেলায়েতের সাবজেক্ট দিয়েছেন। 4 বছর 11 মাস 29 দিন বয়স ছিল গাউসে বাগের। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই আলোচনা আমি আর করি না, আজকে নতুন করব। একটু মনোযোগ, যেহেতু মিডিয়া বাইরে এসেছে। আবারও বারবার বলে আপনারা নজর আমার দিকে দিবেন। এদিক সেদিক থাকলে আমার ওয়াজটা হবে না রে বাবা। আমরা নবী চাই কি চাই না রে বাবা? আল্লাহ দোহাই দিয়া বলে একটু খেয়াল করবেন, মনোযোগ। আমি জালালি জানি না কার জন্য জানি জীবনের শেষ মাসি, আমি জানি না কার জন্য জানি আজরাইল হাজির হয়ে গেছে, আমি জানি না কার জন্য জানি আজকের এই প্রোগ্রাম জীবনের একেবারে শেষ প্রোগ্রাম। হয়তো আমি জালালের জন্য হতে পারে, কথাটা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার জন্য হতে পারে। মরণ সাই রোগের নিকটে হাজির মালাকুল মউত এমন একজন ব্যক্তি, কারো কাছে ধর্ণা দিবে না, আল্লাহর হুকুমে সবকিছু চলবে। আল্লাহু আকবার বলেন। কথাটার দিকে একটু পড়ে যাইব। গাউসে পাক কয়, আম্মা আব্বা নামাজে যাচ্ছে, আমাকে নিয়ে যাইতে বলো। মা জননী কয়, স্বামী রে আমার এই ফুতের তুমি নিয়ে যাও, তারে নামাজ শেখাও, তারে নামাজ শেখাও। কয় না, তোমার ছেলে দুষ্টামি করবে। মা জননী কয়, আমার ছেলে দুষ্টামি জানে না, বুঝে না। গাউসে পাক কয়, মা আমি নামাজ পড়বো, ভবিষ্যতে নামাজ পড়াইব। 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর। খুব খেয়াল করেন এই ছেলে কি কয়। গাউসে পাকের আব্বা কয় নিতাম না, কয় না না নিতে হবে। নিয়ে গেলেন গাউসে পাকরে মার অনুরোধে। এবার হুজুর কেবলা নামাজে দাঁড়াইবেন, জোহরের আজান দিয়েছেন, জামাতে নামাজ হচ্ছে। হুজুর কেবলা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে আল হাসাইনি হুসাইনি বাফের গর্ভে, দোনো দিক দিয়ে আওলাদের রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। তিনার কদম সমস্ত ওলিদের কাদের উপরে। আল্লাহু আকবার বলো। কেন এই মর্যাদা তিনি পাইলেন?
সামনে আলোচনার মধ্যে আসতেছে, শুধু বারবার বলবো খেয়াল করে বসে যান, প্রেম নিয়ে বসে যান। আমি হয়তো জালালের এখনো বলে জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, কারণ শরীরের কন্ডিশনে আমার ভালো না রে বাবা। কার জন্য হয়ে যায় এটা আমি বলতে পারি না, এখনো বলবো আপনারা আজরাইলকে ভয় নয়, ইমানদার মরণকে দৈনিক কমপক্ষে 20 বার মনে করতে হবে, অথবা কমপক্ষে 5 বার। যার এই চিন্তায় আসবে তে জীবনও নামাজ ছাড়তে পারে না, ঠিক কি না? কিন্তু আমরা নামাজের সময় সবকিছু ঠিক আছে, আজান দিলে শয়তান সব কাঁধে আসে, তখন আর ওইদিকে দাবিটা হই না। চা দোকানে চার আড্ডা আরো মাথায় পড়ি, কথা কোন না, টেলিভিশনের আড্ডা আরো মাথায় পড়ি। ও মা বাবা শুনে নেন, যেটা আপনার পুঞ্জি হইব, যেটা আপনার কবর সহযোগিতা করবে, এটা হলো ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজ, মা বোনদের জন্য পর্দা। আমরা এটা থেকে দূরে থাকি রে বাবা। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, ও বাবা লক্ষ্য করবেন, এটা আমার কথা না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এখন বহু নারী আছে মাসে 6 মাসও নামাজ পড়ে না, ঠিক? এমন লোক আছে যে তো জুমার নামাজও পড়ে না। আপনাকে কষ্ট পাচ্ছেন কথাগুলো, এগুলো হয়তো তিতা লাগতে পারে, কিন্তু আপনি তো একদিন মরণ লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দেহ তোমার চোর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দণ্ড মেরুদণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। বাংলাদেশে বর্তমান পায় কিছু গজবের কিয়ামতের আলামত ঘটতেছে, নলে আলে হয়ে তৌহিদি জনতা নাম দি ওমা পরের দিন শুনি যে ফোলা বলৎকার ধরা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর নাম বলে তৌহিদি জনতা। ওমা পরের দিন শুনি কি ওরা মসজিদের মধ্যে আগুন দিতেছে, ওয়াল্লাহ এর বলে তৌহিদি জনতা। পরের দিন শুনতেছে কি ওরা মাজার থেকে কবর থেকে মানুষ উঠে জ্বালাই বলতেছে, ওয়াল্লাহ এর বলে তৌহিদি জনতা। আমার ভয় লাগতেছে এদেরকে তৌহিদি জনতা না, এটা হলো বাংলাদেশের জন্য জাহান্নামের লাড়কি, ঠিক কি না? এদের কাছে ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে? জ্ঞান খরচ করবেন, বিবেক খরচ করবেন। কখনো হুসাইন লাঠি হাতে নাই, হুসাইন যদি কারবালার প্রান্তরে বলতো আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করো, আল্লাহ সাথে সাথে ফেরেশতা নাজিল করতেন। কিন্তু রাসূলুল্লাহর নাতি হয়ে বলেছে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। ওই হুসাইন থেকে আমরা সুন্নিরে শিক্ষা নিয়েছি, যেহেতু নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, এটাই হলো জান্নাতি দল। জান্নাতি দল ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল, এই দলের কথা বলেছে। আমরা যদি বলতেন জামাত ইসলামের মধ্যে একটা ভোট দিলে হাসর মাগো 18 কোটি ভোটের সওয়াব পাওয়া যাবে, এরকম মিছা কথা কেমনে তোমার মুখ দিয়ে আসলো? 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, আমরা জামাত ইসলামের ফাল্লার মধ্যে ভোট দিলে এই সওয়াব। আচ্ছা এটা কি সওয়াব কি আল্লাহ থেকে কি কন্টাক্ট করে আনছেন? আপনি কি মাইন্ড করতেছেন? পৃথিবীতে এরকম কথা কোনো ব্যক্তি বলতে পারে? সে তো আল্লাহর বান্দা, আল্লাহকে তো ভয় করা দরকার। হ্যাঁ, দাড়ি ফাল্লা অর্থ কি? মিজান, মিজান অর্থ ফাল্লা, কথা কোনা কোনা। আমরা মানে আমরা মিজানকে অসম্মান করি নাই। মিজান দাড়ি ফাল্লা, মিজান সম্মান করে, এটা সম্মানের একটা জিনিস। হাসর ময়দানে পাল্লা হবে, পাল্লা কাদের জন্য? কারা পাল্লা ওয়ার মধ্যে উঠবে? আরে বাবা বুঝতে হবে, ঈমান ছাড়া পাল্লা যত উঠো না কেন লাভ হবে না। আপনারা শুনে নেন, মনে করেন এখানে আপনাদেরকে রিলিফের চাই দিব, যাদের নাম আছে তাদেরকে চাই দেওয়া হবে, যাদের নাম নাই তাদেরকে দেওয়া হবে না। দিবে না, দিবে জোর করলে ফাঁসার মধ্যে বাড়ি পড়ি। আর কথা বলেন না কেন? এই যে আপনারা দেখেন, আপনাদের দেশে আছে কিনা জানি না, টিসিবি না কি কয়, টিসিবির মালটা এই যে কথা হই না বেরি ভাই, এটা শোনা কথা হো না, আর কত কইতা মুখ দিয়ে কথা আইতেছে না, জোরে খাও না কথা। তোমার শোনার আজকে কি দুর্বল হয়ে গেছে, একটু জোরে খাও না কথা। আপনাদের দেশে টিসিবির মাল আছে না? টিসিবির মাল কি এমনি গেলে পাওয়া যাবে না? আমি যদি আমি তো জ্বালালে সব আমার 2 কেজি দাও না, দিব নি গো। আপনি সিরিয়াল ধরতে হবে, সিরিয়াল ছাড়া মাল পাইবেন না।
ওই জায়গায় টিসিবির যেরকম মাল, আল্লাহর কসম ঈমানওয়ালা সারা আমল বন্দেগী সারা নয়, ঈমানওয়ালা হইলে মিজানের পাল্লায় ঠিক, নতুবা মিজান নাই বেলা মিজানে জাহান্নামে ঈমানওয়ালা হইলে নেকি বদির জন্য আল্লাহর হাবিব উকিল হইয়া তোমার পাশে দাঁড়াইবো। এই নবীরে যারা কয় শয়তানে ধোঁকা দিছে, তার মতন তারা দুনিয়া হইতে পারে না। গভীর মনোযোগ। গাউসুস সাকালের মুরব্বি আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি বাগদাদের জমিনে জিনার আব্বা দজলা নদীর পানির ইমামতি করার জন্য প্রস্তুতি, সবাই একামত দিয়ে দাঁড়ায় গেলেন। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পিছন দিয়ে হাইটে এসে দরজার সামনে দাঁড়ায়া সিঁড়ির উপরের প্রত্যেকটা জুতা নদীর মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। জামাজ শেষ, নামাজ শেষ, হুজুর আসবেন, মুসল্লিরা গালাগালি করতেছে। কোন দুষ্ট ছেলে জানে আজকে আমাদের উপরের কাতারা জুতাগুলো ফালাইয়া দিছে। ইরে একজন কয় আমি দেখলাম ইমাম সাহেবের ছেলে মুরব্বী, একজন কয় ইমাম সাহেবের কাছে আর হক তার মতন দুষ্ট নাই। কথাটা গাউসে বাগের আব্বার কানে গেল। এবার হুজুরের মনে কষ্ট আসলো। হুজুর যায় কয় গাউসে বাগ তুই কি করলি? আমি না বলছি তুই দুষ্টামি করবি, ফাইজলামি করবি? গাউসে বাগ কয় আব্বা আমি এখনো বলি আমি দুষ্টামি জানি না। তুমি জানো নি আমি কাদের জুতা ফালাইছি? যারা জাহান্নামে যাইব তাগো জুতাগুলা রাখছি না, নদীর মধ্যে ফালাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। বাবা তুমি রাগ করো না। বাবা কুশা কইরা ছেলের হাত ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন। এর সামনে দাঁড়ায় একজন আয়েশা কয় হুজুর আমার বড় ভাইটা মারা গেছে, আসর বাদ নামাজ হবে, জানাজার নামাজে আপনি ইমামতি করবেন, আপনি দয়া করে চলেন। আমার ভাইটা মারা গেছে, আজকে ভাইয়ের দুইটা সন্তান আছে, এতিম হয়ে গেছে। কথাটা বলতে দেরি রাগ করবেন না, লক্ষ্য করেন প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান রে বাবা। আমি অনুরোধ করবো প্রেম ভালোবাসা ছাড়া রাসূলকে পাওয়া সম্ভব না। গায়ের জোর দিয়া পাইতেন না, টাকা দিয়া নবী পাইতেন না, সম্পদ দিয়া নবী পাইতেন না। নবী পাইতে হলে প্রেম লাগবো। ওই প্রেমটা হয়েছে আল্লাহ থেকে শুরু। কারণ আমার বাবা জালাল এই জন্য বলতো মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বাজান খেয়াল করেন। এবারে গাউসে পাক আম্মা মসজিদে গেলাম, নামাজ শিখলাম, নামাজ ভবিষ্যতে পড়াইবো, কিন্তু জানাজার নামাজ ফরজে কাফায়া আমি শুনছি বাবা কইছে কথাটা, আমিও যাইবো, ভবিষ্যতে আমিও জানাজা পড়াইব। আল্লাহু আকবার। এখন আমাদের দেশের না জানাজার নামাজ জানিয়ে তো ফেতনা। একদল কয় এটা দোয়া, আরেক দল কয় এটা নামাজ। কথা কন না? কিন্তু সহিহ হাদিসে কি কয় আমরা দেখি। এবার আসেন মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড। আল্লাহর হাবিব বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাকলুসু লাহুদ দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইজা সাল্লাই সালাত মানে নামাজ। কথা কন না? ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি, মাইয়াত মানে লাশ। কথা কন না? এই মাইয়াতের লাশ ডানে বামে সালাম ফিরাইয়া সালাতের ইখলাসের সহিত আল্লাহর দরবারে হাত তোলো। এবার বলবেন গুনাহ মাফের মালিককে। ওরে মাফ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। পূর্ণ করো লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার। পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার। পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে কর আল্লাহু আকবার। প্লিজ আমার দিকে কথা গাউসে পাকের আব্বা কয় খবরদার তোমার ছেলের আমি নিতে পারতাম না, আমার ছেলে দুষ্টামি জানে না, স্বামী নিয়ে যান। আপনার পিছনে নামাজ পড়লে ভবিষ্যতে আমার ভূতে জানাজা পড়াইব। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী 4 বছর 11 মাস 29 দিন। কথাটা মনে আছে? এই বয়সের ছেলে, ছোট ছেলে জানাজা যাইতেছে। আশ্চর্য হইয়া গেল মানুষ। জানাজার মাঠে যাইয়া গাউসে পাক কয় আব্বা এটা কিটা? তোর কইছি কোনো কথা কইতি না। মারহাবা মারহাবা। লাশ খাটিয়ার মধ্যে শোয়া রাখে। কথা কনা করে আমরা কত সমান লাশ মানে বক্স খাটে শোয়া রাখে, কি কম্বল দিয়ে গোড়া দিয়ে রাখে। এখন মারা যান, আমি জানালে মারা গেলে আমরা দরাদরি কারা আমার নাম আইবে।
নামাই আমার গায়ের কাপড় এটা খুলবেন, ভিতরে জুব্বা খুলবেন, এরপরে গেঞ্জি আছে গেঞ্জি খুলবেন, লুঙ্গি খুইলা ফাতলা একটা চাদর দিয়ে ডাকনা দিবেন, অথবা কেউ মায়া কইরা দয়া কইরা গোসল করাইয়া 3 টুকরা কাফন দিয়ে আমার লাশটা দেশে পাঠাইয়া দিবেন। এতটুক দায়িত্ব। কিন্তু একটা লোক এত ভক্তবিন্দু আছে, কেউ কইতো না আমি জালালির সাথে কবরে যাইব, কিন্তু কবরে যাওয়ার ওয়ালাকে এটা আমি বলি নাই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না, ঠিক কিনা? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য সবাই বলেন মোদের জন্য। ওই নবীর ভালোবাসার দরকার আসেনি? ওই নবীর প্রেম দরকার আসেনি? তাহলে ওয়াদা করবেন, নিজের ওয়াদা করতে হবে। মাহে রমাদানের কথাটা যে বললাম পর্দার বিষয়, আমারা শোনেন না আমি জানি, বহুমারা আজকে আমার সামনে আলোচনা শুনতেছেন। মিডিয়া আছে না, প্রজেক্টর আছে না, কেউ নাই মনে প্রজেক্টর? আচ্ছা যাক, প্রজেক্টর কেন রাখলেন না? প্রজেক্টর রাখলেন না কেন? মা বোনদের জন্য প্রজেক্টর লাগাইবেন, তাহলে দূর থেকে শুনে একটা কথা যদি হেদায়েত আপনার বেড়া ফা, কিন্তু শোনেন না আমার কথা। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ। গাউসে পাকলে আব্বা এটা গীতা তোমার না বলছি, এটার কথা বলতা না, এটা কি? এটাই তো লাশ। লাশ মানে কি? মরা মানুষ। ভালো কথা আব্বা, আমি দেখতেছি খাটিয়ার পাশে 2টা ছেলে ম্যাও ম্যাও করে বাবা বাবা করে কান্দে, বুকে তাপড়াইয়া। কেন গো কান্দে বাবা? কইরে আব্দুল কাদের, তোরা বলছি রে দুষ্টামি করতি না, আর কথা বাড়াইতি না, তোরা আমি কি বুঝাইতাম? তুই ছোট ছেলে, আদা ব্যাপারে জাহাজের খবর ল কেন? কই আব্বা আমার একটু বলো না, কেন এই 2টা ছেলে কান্নাকাটি করে? যদি না বলো আমি তাদেরকে জিগাইমো। এবার গাউসে বাকার আব্বা কয় জিগাই জানি কোন বেজালে পড়ি, আল্লাহ জানে। আমি বলে দি ফুল, তারা কান্দে শোকে, তার বাপ হারাইয়া, বাপের শোকে 2টা ছেলে কাঁদতেছে। কয় শোক মানে কি? কয় শোক হলো আর জীবনে দুনিয়াতে বাবা কইয়া ডাকতে পারবে? ওই সুগে ওই বা ফারার কান্দানে তারা কাঁদতেছে। তুই কি জানতে চাস, কি বলতে চাস? আব্বা আপনি যাইয়া তাদেরকে একটু সান্ত্বনা দেন। আমি কি সান্ত্বনা দিতাম? তাদের আব্বা চলে গেল, আপনি বলেন যে কোন একটা কথা দিয়ে সান্ত্বনা দেন, আব্বা তাদের কলিজা ভাঙ্গা গেছে, আমি কি সান্ত্বনা দিব? এবার গাউসবা কেঁদে কেঁদে কয় মন ভাঙ্গা আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা করে, ভাঙ্গাই আল্লাহর কাবা কর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর, মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা করে, ভাঙ্গাই আল্লাহর কাবা কর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। খারাপ লাগতেছে? ওরে আসলে কাবা না চিনিলে নামাজ রোজা যাই বিপলে, আসলে কাবা নামাজ রোজা যাই বলে। খারাপ লাগতেছে মনে আপনাদের? বাবা আপনারা এখনো বলতেছি, যদি সাথে না কন আমার প্রেম আসবে না। এতগুলা মানুষ মোটামুটি মাঠটা ভরে গেছে, এতগুলা মানুষ বসার পর যদি না আছে, প্রেম না আসে, তো কিসের আপনি প্রেমিক আসলে দাবি করবেন? এই প্রেম নিয়ে তো নবীর সামনে দাবি করা সম্ভব না। সাহাবায়ে কেরাম এমন প্রেম দেখাইছে, নিজের জীবন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নবীর কদম ছাড়ে নাই। কথা বলে ঠিক কিনা? আবার নবীর ইজ্জত আজমত আমি যদি বলতে যাই, অনেক লম্বা ঘটনা। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসাইনি, আল হুসাইনি, যিনি নজরে ওলি বানাইতেন, এত বেলাইতে পাওয়ার আল্লাহ ওনাকে দান করছেন। আমরা বলি না উনি নিজে নিজে পেয়েছেন, উনি এমন একটি আল্লাহর ওলি ছিলেন, গাউসে পাক জবানে যা বলতেন আল্লাহ তাই করতেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই বেলায়েত যদি মানতে হয়, বেলায়েত আপনি আমিও পাওয়া সম্ভব যদি ওই রাস্তায় চলি। আমরা তো কেউ বেলায়েত তো দূরের কথা, আল্লাহ পাইমু, হাসর মিজানে রসুলকে পাইমু, ওই চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের চিন্তা দুনিয়াটা, আমাদের চিন্তা কিভাবে 1000 টাকার কিস্তি কালকে দিতে পারবো, আমাদের চিন্তা দুনিয়ার বাড়ি গাড়ি কিভাবে করবো, ছেলে কিভাবে বিদেশ পাঠাবো। কথা বলা এগুলা চিন্তা নেই। আমার ছেলের মানুষের মতন মানুষ করছি, 2টা ছেলে বিদেশ পাঠাইছি। কথা বলে না, এটা মানুষের মতন মানুষ না। এবার এই ছেলে বিয়ের পরে বাপ মার খবর লয় না। কথা বল না, বিয়ে কইরা বউর অ্যাকাউন্টে টাকা দিতে দিতে 250 লাখ টাকা হইলে বউকে আমি তোমার চিনি না, গেছে আরেক বেড়ার লগে। কথা কর না। তো এই জন্য কই না, মা বাপের ধোঁকা দিলে আল্লাহ সর্ব জায়গায় তোমার ধোঁকায় ফালাইবে। মা বাপের মতন আপন হয়
না, আজকে শুধু এটাই বললাম গাউসুস সাকালেন বরফির আব্দুল কাদের জিলানী ওই কথাটা বলা, আব্বা তাদের মনটা ভাঙেন না, ছোট বাচ্চারা আপনি একটু সান্ত্বনা দেন, যেরকম সুবহানাল্লাহ। যদি আপনি সান্ত্বনা না দেন তাদের কলিজা আঘাত লাগবে। এবার গাউসে বাগ কয় তারা কান্দে যেন আপনি সান্ত্বনা দিতেন না, আমি জানি, আমি নিজে দিমু, সুবহানাল্লাহ। এবার বাবা রেডি হইতেছে জানাজার জন্য, মানুষ মাইকে এলহাম করতো, আগে তো মাইক ছিল না, সবাই দাঁড়ায় কয় কাঁধে কাঁধে কাঁধ মিলান, কাতার সোজা করেন, নিয়ত বলা হবে। এই কথাটা বলতে দেরি গাউসে বাগ যাইয়া আব্বার হাত ধরে, আব্বা কারে জানাজা দিবা? কয় কার লাশ? কয়টা মরে নাই, আমি দেখতেছি সে জিন্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফখরুল বাড়ছে জোরে সুবহানাল্লাহ। এ মরে নাই, এ জিন্দা। কয় না না আব্বা তুমি কার জানাজা দিবা? আমি দেখি জিন্দা। কয় গাউসে বাগ এত বড় কথা তুই কেমনে কইলি? আমার লগে ফুদ্দারি দেখাইছ না, আমি একজন বাগদাদের ইমাম, তোর বাপ বলতেছি এটা মরা মানুষ, তারে গোসল করাইয়া দুলা সাজাইয়া রাখছে, এখন জানাজা হইল মাইয়াতের। কয় বাবা আমি তোমার কসম খাইলাম, আমি দেখতেছি লোকটা জিন্দা। আল্লাহু আকবার বলো। কি কষ্ট হচ্ছে আপনাদের? না বাস কি ছাইরে দিতে না না, আপনাকে আজকে দুর্বলতা, আমার তো আজকে হাল আইতেছে, ওমর ঘুমা আজকের মতন এইরকম দুর্বল ফাটি আমি আর পাইছি না। কেউ খারাপ লাগে? আপনারা সজাগ না, সজাগ আছেন নাকি ঘুমে গেছে? কেউ সজাগে না ঘুমে আছেন? এই কথাটা কইতেছে না। ওরে বাবা রে বাবা রে, তো ঘুমাইছেন না একজন করলে সবাই কমছে হুজুর আমরা সজাগ না, শুধু আমরা মনোযোগ দিয়ে আছি। কথা কটা এটা না হবে প্রেমিকের কথা, প্রেমিক ছাড়া কথা মিলবে না। এটা হলো প্রেমের বাজার। এটা কোন প্রেমের? দুনিয়ার প্রেম না, আল্লাহ রসুলের প্রেমের বাজার, ঠিক কি না? এখানেই তো আমাদের প্রেম হবে। আল্লাহ রাসূলের সাথে প্রেম হলে দুনিয়ার প্রেম এখানে কুলাইতে পারে না। দুনিয়ার প্রেম যেখানে শেষ ওখান থেকে রসুলের প্রেম মহাব্বত শুরু, যেখানে মহাব্বত রসুলের মহাব্বত শেষ ওখান থেকে মাওলার মহাব্বত শুরু। কেন বললাম? মাওলাই তো রসুলকে ভালোবেসে এই তামাম জাহানটা সৃষ্টি করেছে। আমি বলবো মা কেমন গাউসে পাক, কেমন গাউসে সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, আপনাদের ভালোর জন্য আজকে বলতেছি। ইনি বলতেছে বাবা আমি দেখতেছি লোকটা জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ ফুত কইতেছে তাহলে জিন্দা হলে দেখা আমারে। বাবা দেখান কি? তা আসেন আমি দেখাইতেছি। গাউসে পাক যাইয়া তার কলবের মধ্যে সাদা আঙ্গুলে লাগাইয়া কানে কানে কয় কুম্বি ইজনি। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের মধ্যে আঙ্গুল লাগাইয়া ডাক দিয়া কয় কুম্বি ইজনি। কথাটা কইতে দেরি রে, ওই মৃত্যু লোকটা দাঁড়াইতে দেরি না। আউলিয়ারা এশকের গুণে অঘটন ঘটাইতে পারে, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল খোদা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালিল খোদা আউলিয়া আল্লাহর। আল্লাহু আকবার কর। হায় হায় হায়। গাউসে পাকের শান মর্যাদা কেমন! মরা মানুষ জিন্দা করতেন, সাদা আঙ্গুলিতে আল্লাহ এত পাওয়ার দিছেন। কেন পাওয়ারটা দিলেন? গাউসে পাক রে তোর জবানে এত শক্তি, এত পাওয়ার দিল কেমনে, কেমনে পাইলি? কয় আব্বা রুহানি হাওলাতে, রুহানি হাওলাতে সিদরাতুল মুনতাহা যখন গেল আমার দয়াল নবী জিবরাইল কয় আমি যেতে পারতাম না। এবার ওখান থেকে রব রব আসলো, রব রবের মাধ্যমে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন লামকাম। লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ আজিম। আজিমে নামবেন, ওখানে কোনো সিঁড়ি ছিল না, ওখানে কোনো সিঁড়ি ছিল না। আমি গাউসে পাকরে আল্লাহ ডাক দিয়ে কয় গাউসে পাকরে রুহানি হাওলাতে তোরে আমি নজর দিলাম, তুই কাঁদটা বিছাইয়া দে, তোর কাঁধের উপরে আমার বন্ধুর কদম রাখলে আমি তোর কদমটা তামাম জাহানের ওদের কাঁধে লাগাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দেব ওগো কুতুবে রব্বানি, বাগদাদে জরম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে।
বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মণি। আল্লাহু আকবার কর। ওই ফাতেমা, ফাতেমা কেমন মা যারে আল্লাহ পুলসিরাত পার করার সময় সমস্ত মানব জাতরে আল্লাহ কয় রুকু দাও। এবার মানব জাতকে আল্লাহ এখানে রুকু কিসের? এখানে তো কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ কয় না রে? এখানে কোনো নামাজ নাই, এখানে কিসের রুকুর মধ্যে যাইতাম? কয় তোমরা তো জানো না যিনি আসতেছে ইনি হইলেন 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। ওই খাতুনে জান্নাতের 70,000 নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়া ফুলসিরাত পার করাচ্ছে, একটা লোক দেখার সুযোগ নাই। আর আমাদের দেশের চোরের ঘরের চোরেরা কয় নবী নিজে সুপারিশ করতে পারবে না, পাতলা জুতা দিয়া ফিটটা দিন। কোরআনে আছে একজন হাফেজ সাহেব 10 জনের সুপারিশ করে জান্নাত দিব। একজন হাফেজ যদি 10 জনের জান্নাত দিতে পারে, হাফেজের ক্লাস আর অলির ক্লাস অনেক উপরে। অলির ক্লাস আর গাউসুর ক্লাস অনেক উপরে। গাউসুর ক্লাস আর গাউসুল আজমের ক্লাস অনেক উপরে। এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যাইতে 500 বছর রাস্তা দূরত্ব। ক্লাসগুলা এগুলা দুনিয়ার ক্লাস না রে বাবা, এটা হলো বেলায়েতের ক্লাস। বেলায়েতের ক্লাস যাইতে 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 নবী পর্যন্ত যাইবেন। আপনারা তো বায়াত রাসূল বোঝেন না, বায়াত রাসূল মানতে চান না। অনেকে কয় বাবা থাকতে মুরিদ হওয়া যায় না, এটা মিথ্যা কথা রে বাবা। মাওলা আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। আলী 12 বছর বায়াত রাসূল গ্রহণ করলো। এখন বায়াত রাসূল মানে কি বুঝেন না? একজন হক্কানি কামেল লোকের আল্লাহর ওলির হাত ধরবেন। এই হাত ধরলে উপায়টা কি, ভালোটা কি আজকে জেনে নেন। বলেন তো, আওয়াজ করবেন। আমরা কখনো নবী দেখছিনি? মানি না কথাটা, জোরে কোন দেখছিনি? তো নবীর দেখেন নাই, চিনবেন কেমনে? যারা দেখেন নাই তারা তো চিনা সম্ভব না। আমি জালালের নেটে দেখছেন, টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন, এই জন্য দেখলে সালাম দেন, এই জন্য জালালি সব কথা বলেন। কিন্তু বসেন, একটু খেয়াল করেন, যে যারে দেখে নাই তার কথা জীবন ভর বললে আপনি কবেন না চিনলাম না। কারণ মোবাইলও দেখলাম না, টিভিতে দেখলাম না, বাস্তবও দেখলাম না, চিনবো কেমনে? নবী দেখার চোখ তো আমাদেরকে আল্লাহ দেয় নাই। এমন একটা সামরা চোখ, খালি লোভ আর লোভ, লোভ আর লোভ। দুনিয়ার টাকা পয়সা সুবিধার এই চোখের দ্বারা আমরা করি, জিনা করি, কথা বলে। এই জন্য নবী এই চোখে দেখা যাবে না। আজকে আমি নেটে দেখলাম চশমার মধ্যে কামরা। ও মাগো, শাসন মে দেখি বুঝেন কথাটা। চশমার মধ্যে ক্যামেরা। বিবেক খাটাইলে মানুষ কিনা পারে। চশমার মধ্যে ক্যামেরা ফিট করে দিস। সাংবাদিকেরা যাইলে কি কয় না কয়, বুতামের মধ্যে ক্যামেরা। এবং লাইট সিস্টেম বাবারে এমন ভাবে থাকবে শরীরের মধ্যে যেটা বুঝার মতো না। এত কিছু মানুষ বানাইলো, তবু মানুষের বিবেকের মধ্যে আসে না। কেমনে নবীর তোমার কাতারে আনো? নবীর দরজাটা তুমি জানো না? 34 নম্বর ক্লাসে। আর নবীর আল্লাহ কইছে, আনা, নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহর এমন শহর রে, এই শহরে যদি তুমি কও নবী ফেরেশতার জ্ঞান পাইছে, নবী ছিল সাংবাদিক, এই কথাটা কইলে তার ঈমান সাথে সাথে তালাক। ঈমান তালাক হইলে বউ থাকে না, ওই বউর সাথে ঘর করলে বউ মুসলমান ঈমানদার, তুই হইলে বেঈমান। যতবার মিলামিশা করবি এটা জিনা হবে। কথা কনা কেন? জিনা করবি দুনিয়াতে, সর্ব কাজে তোরা ধরা খাইবি। কারণ আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ দুনিয়াতেও নালত, পরকালও নালত। এরা মিলাদ মানে না, কিয়াম মানে না, আমাদেরকে জিলাফি সুন্নি কয়। জিলাফি সুন্নি কয়, জিলাফি সুন্নি কয়। আরো যতই সুন্নি টাইটেল দাও না কেন, সুন্নিরা সাথে না, রাগ করে না। তোমাদেরকেও আবি কইলে তো তোমরা সেটা বেগুন হইয়া যাও। কথা কয় না কা? তোমাদের নাম আরেকটা থাকলে আমারে বলো। কথা কয় না কা? তোমাদেরকে বললে চেষ্টা যাও। আমরা সুন্নিরে সিন্নি কও, সুন্নি কও, জিলাফি কও, আমরা সেটমো না। কারণ আমরা নবীর সৈনিক। নবীর সৈনিকদের জুতা দিয়ে ফিরত, নবীর কদম ছাড়তে জানি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা
আপনাদেরকে খারাপ লাগতেছে? বাজান, রসুল ছাড়া উপায় নেই। কেন এই কথার দিকে গেলাম? বায়াত রাসূল বায়াত খুদা। বায়াত ছাড়া আপনারা কখনো কবরে হাসরে মিজানে রসুলকে পাবেন না। এই কথাটা যে সত্য, এই কথাটা অনেকে মানে না। বর্তমান আলেমেরা, শরীয়তের মোল্লারা নামাজের ওয়াজ করে, ফর্দার ওয়াজ করে, এই সমস্ত ওয়াজ দিয়ে মানুষদেরকে আমল করে। হ্যাঁ, আমল লাগবে, 100 বার লাগবে। আগে কাদের জন্য আমল বুঝতে হবে। আপনারা বলেন তো, ক্লাসে যদি ভর্তি না থাকে, প্লেতে হোক আর ওয়ানে হোক, শুরুতে প্লে, এই প্লের মধ্যে যদি ভর্তি না করেন, বাচ্চাটাকে পড়ালেখা শিখতে পারবে না। আর জোর কথা বলবেন, পারবে না। আপনারা যদি উঠে যান, আমি আলোচনা ছেড়ে দিব, আমি আলোচনা গোছাই ফেলবো। কারণ আপনাদের মনোযোগ আজকে আসলে মাহফিলের দিকে না। আমরা রসুলের প্রেমিক, রসুলকে ভালোবাসা, এই জান্নাতের ময়দানে বসছেন। আর অল্প সময় দিব, আমি বেশি না। কারণ আমার নিজের আজকে যত দ্রুত পারি আমি বাড়ি যেতে দিব। আমার বিবি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি দ্রুত চলে যাবো। শুধু বুঝতে দিতেছি না আপনাদেরকে, মন খুব খারাপ। কারণ আসলে পারিবারিক যদি টেনশন মাথায় বুকে ওয়াজ হয় না, এরপর আবার আপনাদের একটা জ্বালা ফেরা, মানে কি যে আপনাদের মনোযোগটা অন্যদিকে। মনোযোগ যদি বক্তার দিকে না থাকে, শ্রোতা যতই করক না কেন, বক্তার আওয়াজ আসে না। যত বেশি স্পিড আসবে, আমার আলোচনা তত স্পিড হবে। অনুরোধ, যারা মিডিয়ার আছো, কিছু কথা আছে এগুলা, এই সাইডের কথাগুলো তোমরা কেটে ফালাইয়া দিও। কারণ বাংলাদেশে বর্তমান আমাদের সুন্নিদের দিকে শকুনের মতন তাকাইয়া রয়েছে। একটা ভুল ফাইলে তারা আমাদেরকে বিভিন্ন কথা বলে, আমরা ওই কথাকে ভয় পাই না। কিন্তু কথা হলো কি জানেন, কারণ তারা এগুলা দিয়ে বিভিন্ন মাজারে হামলা করে, বিভিন্ন সুন্নিদেরকে হামলা করে। আমরা তো হামলা জানি না, কারণ তারা এমন একটা জাত, তারা জঙ্গি জাত। তারা বোম গায়ে লইয়া তারা নিজে মরতে পারে, আরো জনকে মারতে পারে। কিন্তু সুন্নিরা মানুষের ক্ষতি কখনো করে নাই, করতে জানে না, ঠিক কিনা? জীবন দিতে জানি, জীবন দিব। আল্লাহ মানুল ইসলাম ফারুকি জীবন দিয়েছে, কিন্তু মানুষের হাত তোলে নাই। আপনারা দেখেছেন, এই যে আমাদের রইস একজন ভাই, এর নাম কি কয় যে গাজীপুরের, ওকে ফিরাইয়া মারে ফেলছে। ফানিস তো পুলিশে দেয় নাই, আমরা এখনো বিচার পাই নাই। অথচ সালমান শাহ কত বছর আগে মারা গেছে, এর বিচার এখন হইতাছে। আর কথা কর না কারে, নায়কের বিচার হয়, সুন্নিরা বিচার পায় না, পাইতো না। কেন? ইমাম হুসাইনের দুনিয়াতে বিচার পায় নাই, একসাথে বিচার হবে হাসরের ময়দানে, ঠিক কি না? ওই দিন বুঝবা জবাব কার কাছে দিবা। জবাব দিতে হইলে তো রসুল ছাড়া পাইবা না, ঠিক কি না? কোন বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে, ঠিক কি না? নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নফসি গো মানুষ পুকারিবে সব জলে, নাই কোন বন্ধু নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আব্বা খুব খেয়াল করে আর প্যান নিয়ে বসে যাইবেন। আমি জালালি জানি না আজকের এই প্রোগ্রাম আবারও বলি হয়তো আমার জন্য শেষ হতে পারে। এবার দেখেন আমি কথাটার দিকে কেন গেলাম। আল্লাহর হাবিব চিনবেন কেমনে, মনে আছে এই কথাটা? একজন হক্কানি কামেল মুর্শিদের হাত ধরবেন, বায়াত রাসূল যেটাকে বলা হয়, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, বন্ধু যারা আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে, তারা জানো আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে। এখন এই বায়াতটাই আমার একটা বায়াত দে। খারাপ লাগতেছে আপনাদের? বাজানো মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। এই বায়াতটা হইবেন কার কাছে? 4টা তরিকা কাদরিয়া, ওই যে গাউসে বাকের আলোচনা করতেছি, উনি হলেন মূল। সিস্তিয়া, আতায় রাসূল, খাজা গরিবে নওয়াজ, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, এরপরে আরো 2টা তরিকা আছে, কিন্তু ওয়াইসি তরিকা, এর মধ্যে মূল হলো 4টা তরিকা। আব্বা গো, এবার যার হাতে আপনি বায়াত হইয়া কালিমাটা পড়বেন, তেই হলো খাঁটি মুসলমান। ডায়েরির মধ্যে তার নাম লেখা হইব। এখন আপনার ফিরও না, আপনার মুর্শিদও না। নবীর আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রহমত। ওই রহমত নবী কয় তোমার ভয় নাই, চিন্তা নাই, মরণে তোমার ফিরের সুরত নমুনা লয়ে আমি নবী থাকবো, কবরে তোমার ফিরের সুরত নমুনা লয়ে আমি থাকবো। কারণ ফেরেশতা যদি দাহিয়া কালবির সুরত ধরতে পারে, ফেরেশতাদের লিডার গেছে সিদরাতুল মুনতাহা, আর সামনে যাইতে পারে না। 70,000 নূরের পর্দার এত পাওয়ার, জিবরাইল যেখানে যেতে পারে না। আমার নবী, ও বাবা লক্ষ্য করবেন, নূরুন আলা নূর নবী, 70,000 পর্দা ব্যাত করে লা
আলা মুকাম থেকে 500 বছর রাস্তা আরশ আজিম, ওখান থেকে এমন এক কাছে গেলেন কাবা কা হুসাইন ওয়া আদনা, এমন কাছে গেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি 75 বার নবীর স্বপ্ন দেখছেন। তিনি বলেন এমন ভাবে মিলছে সরিষা যদি দানা সরিষা মাঝখান দিয়ে ছাড়লে পড়ার মতন খবর ছিল না, এত কোলাকুলির মধ্যে ছিলেন বাবা। বিরাট এটা হাকিকতের কথা, শরীয়তের মোল্লারা এটি বুঝবে না, এটির মাথায় ধরবে না, এটি বুঝবে আমরা রে সুন্নি, আমরা মানে জিলাফি গোর। বলতে 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 নিজেরা জিলাফি গায়। কারণ কি জানেন, তাগো কোফালে জিলাফি নাই, তাগো কোফালে আছে হিন্দুদের প্রসাদ। আর কথা কন না কা আজীবন পূজাকারী বললা নিজে গেছে পূজা করতো, শুধু পূজা নয় হেকো কাছে যায় আবার বক্তব্য দেয় রমজান আর পূজা বলে এক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কথাটা কইলো কোন কথা কন না, কথা কন না কা পূজার তাগো পূজার সাথে তুলনা কত বড় কালচার। কিসের তারা মুসলমান, তারা হলো খাঁটি নজদের দালাল। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। খারাপ লাগলো হ্যাঁ? কি বাবা কষ্ট লাগতেছে? না জালালিরে আনছেন হক কথাই, সারা কিছু করার নেই। না বাবা এরকম না ফ্যাম নিয়ে হইতো না, আমরা আইলে 5 মিনিটও গতি নিতে নেই, আলগা থেকে গতি হলো সারা রাত। কিন্তু এখন আইয়ে যে বেড়া কইবে হে বেড়া কইবে আমগো তাই দিবে, আমরা দোষ ধরে বেশি কিন লাগে, আমরা ফিজু শত্রু বেশি। আমগো ফিজু ওহাই বেড়া লাগে, সুন্নিরে লাগে, কথা কথা আগে সুন্নিরে লাগে, এটা হলো গোলাপটা মাশাআল্লাহ। আসলে এই আপনারা গোলাপি বুঝেন নাই মনে হয়, কে আমরা দেখলে বড়টা করে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি, এই ফিসে যায় কত এটা বড়টা, এতে এটাই কথা কয় না কারে এরম না শুনি। আমরা চাই না যেটা আমার বুক দিয়েছে বুকে দিমু, ফিট দেওয়ার সুযোগ নাই, তাকে আমি ভালোবাসবো রাসূলের কদম পর্যন্ত। রাজি আছেন কিনা হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে তাবারক আপনাকে লেগে স্লোগান বাড়ে না, আমি তোমার 2টা করে মারবে, তাবারক 2 ফুলটা করে দিবেন, আছে না? আছে আছে তো কথা কয় না, আছে আছে। তাবারকের গন্ধ শুনে দেখবেন এক ফাটি আছে, এটি দোয়ানা ফাটে উঠতেছে, নাক সোজা রাখছে, এটি হলো খাওয়ার ফাটি, গন্ধ ভাইলে দুমুল মারবে। এটি হক করলে হক করলে এটির হক আদায় হবে না। হক আদায় হচ্ছে আপনাদের যারা আলোচনা শুনতেছেন, কথা কন না কেন, এই আলোচনা শুনে হেদায়েত হতে হবে। এখন রসুল যদি কে চান, রসুলকে যদি ভালোবাসেন, এই অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গোছায় ফেলবো। এবার এই কবরের কথাটা বলতেছি, রসুলকে আপনার কবর চিনবেন, জানবেন, মানবেন ওইভাবে যখন মুর্শিদকে শয়ন স্বপ্নে আপনি জাগবেন, শয়ন স্বপ্নে আপনি দেখবেন কেমনে মুরাকাবা, মুশাহেদা, ফানাফিল্লাহ, ফানাফিশাক, বাকাবিল্লাহ। ফানাফিশাক কারে কয়? এটা ফানা শব্দটাতে বোঝে না। এই ফানা শব্দ যদি বহু আলেমরা জিজ্ঞেস করেন, সেই থেকে ফানা ওই তাইরি কইছে ফানা ফানা ফানা, এটা নি ফানা, জুতা দিয়ে ফিরতে দিন ফানা কারে কয় এবার বুঝ। আমি বুঝাইয়া দিচ্ছি, চা হাতে নিলাম, এটা চাটা কালার দেখেন লাল চা, এটা কি চা? লাল চা। এটার মধ্যে কি আছে? ফারমিনি বাড়াই দিয়ে বার করতেন চিনিটারে, মিশা গেছে, কি হয়েছে? মিশা গেছে, এটার নামে ফানা। এবার ফানা থেকে বাঁকা বিল্লা কেমনে যাইবেন? এটারে দিয়া দেন, মনে করেন বরফ বানাইতে ফ্রিজের মধ্যে যখন বরফ হয়, চিনিটা একটা আকার হয়, কথা বল না, চিনিটা বরফ হইয়া যায়, এটা একটা আকার, এটার নাম বাঁকা বিল্লা। আল্লাহু আকবার। ফানাফি শেখ, ফানাফির রাসূল, আল্লাহু আকবার। ওই দরজা যারা যাইব, চক্ষু বন্ধ করতে দেরি, কামলিওয়ালা নবীরে দেখতে দেরি না। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মুর্দ সাক্ষী এমন হয় নবী গো, মুর্দ সাক্ষী এমন হয়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ। বাজান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি কয়, আব্বা আমার মুখের এমন পাওয়ার, যেদিন আমার নবীর কদম আমার কান্দে পড়ছে গো, আল্লাহ কয় গাউসবাগ হাকিকতে আমার জবান তুরে বানাইয়া দিলাম।
তুই গাউসে বাগ যার দিকে চাইবি আমি তারে অলি বানাইয়া দিব, দিবি আমি তারে অলি বানাইয়া দেব। তুই যার দিকে হাতের আঙ্গুল ইশারা করবি আমি তারে জিন্দা বানাইয়া দিব। একসাথে কোন আল্লাহু আকবার। আব্বা, তাই আজকে আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আসছেন, একটু মহাব্বত আর প্রেম নিয়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা বলেন আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার সাথে যিনি আসছেন তিনি আল্লামা তাহিরি ভাই রুহানি সন্তান। আজকে যে গজলের বইগুলো আনছে আমি নিজেও পারি না এই গজলগুলো। দিদারে এলাহি, যেমন তোমরা পাগলকে পাগল বলো না, যদিও গজলটা আমরা জানেন এটা সুর আমি এখনো পারি না, আমরা আসলে অন্য গজল ফলো আমি করি না। আব্বা হুজুরের যে গজলগুলো আমাদের যে মানে তরিকতের আব্বা হুজুরের গজলগুলো আমরা শিখি বেশি, খুব কয়েকটা গজল শুধু আশিকি বের শিখি, আর নতুবা কোনো গজল ইয়ে করি না। তো আপনাদেরকে বলবো, এই যে তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, আমরা নবীর পাগল। কথা কন না কেন? কিছু পাগল এমন হতে আছে যারা আল্লাহ ও নবীর দেওয়ানা। মারহাবা কন না। তো এই গজলগুলা শিখবেন না, কোন গজলগুলা শিখবেন? দুনিয়ার গজলে পাগল হয়ে কোনো লাভ নাই। ওই রাসূলের এই নাতে মুস্তাফা অনুরোধ থাকবে মা বোনেরা ভাই বাবারা, আপনারা আজকে নিবেন, এটা দিদারে এলাহি, এটা আর আসে না। আর অন্য অন্য গজলের বইগুলো গত বছর এনেছে, এবার অন্যগুলো আনে নাই। তো আমি আপনাদেরকে বলবো, অনুরোধ থাকবে আপনারা দয়া করে 50 টাকা হাতিয়া দিয়ে নিয়ে যাবেন। আর একটা নিয়ে আনছেন নালাইন শরীফ, এটা পকেটে রাখা যাবে, এটার মতন নিয়ামত আর হয় না। খোদা কি কসম, এই নালাইনের আলোচনা আমি করতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় ধরে করতে হবে। গাউসে বাগের আলোচনা ধরেছি, খাতুনে জান্নাত ফাতেমার আলোচনা দিয়ে শেষ করব যদি আপনারা সময় দেন। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এটা রাখবেন বালিশের কভারে, পকেটে রাখবেন, এরপরে রাখবেন বিশেষ করে টুপির ভিতরে শিলেয়া, ফেসারের রোগ হবে না। আর এটা যেহেতু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সকল রোগের রহমত, সকল ঔষধ, সকল জিনিসের জন্য ঔষধ, এটা রাখবেন। যারা স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, বালিশের কভারে রেখে ঘুমাবেন। এই চোখের স্বপ্ন দোষ আসবে না, খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারবে না। এটা হচ্ছে বড়, সবচেয়ে বড় নিয়ামত। দেখবেন আমরা শুনি যারা আকাবির আছে, বড় বড় আলেম আছে, তারা বুকে লাগায়, মাথায় লাগায়, কোফালে লাগায়, কথা কন্যা করে। এই নালাইনটাই আপনারা রাখবেন, মা বোনেরও নিয়ে যাবেন, বরকতান ঘরে রাখবেন। যাদের স্বামী স্ত্রী মিল নাই তারা বালিশের মধ্যে দুইটা নিয়ে রাখবেন, দুইজনে দুই বালিশে, রহমত হবে, বরকত হবে, ভালোবাসা পয়দা হবে। মারহাবা কন্যা। এই অনুসারে 20 টাকা হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন। আসেন, আমি অনুরোধ আপনাদেরকে করবো, এতটা আলোচনা যথেষ্ট শুনেছেন, আরো সামনে আলোচনার দিকে যাব। আল্লাহ দোহাই দিয়ে বলি, এরকম একজন আশেক আছেন যে হুজুর আমার নবীর প্রেমে, নবীর জন্য ভালোবাসে,